আজকে আমরা এই জাহাজটির আপডেট দিতে যাচ্ছি, যেটা হচ্ছে 280 ফুটের বিশাল বড় একটি ডুবে যাওয়া জাহাজ। দেখি কতটুকু কাজ কমপ্লিট করা হয়েছে এই জাহাজটির। আর এই হচ্ছে এই জাহাজটির পুরো পিছন দিকটা। এখান থেকে যদি আমরা দূর থেকে যদি দেখাই, এই যে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আবারও 280 ফুটের ডুবে যাওয়া জাহাজটির আপডেট রিভিউ নিয়ে। আমরা আজকে আপনাদেরকে এই জাহাজটির আপডেট দিতে যাচ্ছি, দেখি কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে। আমরা এখন ঠিক জাহাজটির সামনে যাব, তারপর আপাতত উপরের দিকটা পরে দেখে, এখন পর্যন্ত মনে হয় না উপরের দিকটা কিছু হয়েছে। তো আমরা নিচের দিকটা দেখি কতটুকু কাজ করা হয়েছে। যদি নিচের দিকটা আমরা আপনাদেরকে দেখাই, এই জাহাজটি রং করা হয়েছে, মানে পুরোপুরি রংটা করা হয়ে গেছে দেখেন। আর উপরে যে আস্ত রং ওইটা দেওয়া হয়েছে। আর এখন মনে হয় যে বালু দিয়ে ব্লাস্ট মারা হইতেছে, এখন না, সম্ভবত রাতে, না না এটা না, সম্ভবত পিছনে আর একটা শিপ আছে, ওইটা আর কি ব্লাস্ট মারা হয়েছে। আমরা পিছন দিকটা দেখে আপনার প্রপেলারের দিকটা দেখাই, প্রপেলারে কতটা কাজ করা হয়েছে। প্রপেলারটা একেবারেই চেঞ্জ করা হয়েছে যতটুকু আমি দূর থেকে দেখতেছি, আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর এইগুলো হচ্ছে উপরে যে ঢাকনাগুলা, সেই ঢাকনাগুলা এখানে রাখা আছে, কাঠগুলো রাখা আছে, এই যে ঢাকনাগুলো এখানে রাখা আছে। আর এই হচ্ছে তাদের সুকান, দুইটা সুকান, দুটোটা সুকানই সুন্দর কমপ্লিট করা হয়েছে। এই পাশে একটা সুকান আছে, ঠিক ওই পাশে আরেকটি সুকান আছে। এই হচ্ছে আরেকটি সুকান। আর এই হচ্ছে একেবারে সম্পূর্ণ নতুন প্রপেলার লাগানো হয়েছে। আগের গুলো যে অবস্থা ছিল ওই অবস্থা একেবারে মানে চেঞ্জ করে সম্পূর্ণভাবে নতুন রূপে রূপান্তরিত করা হয়েছে। দেখেন, এই হচ্ছে পপুলার। আর এখানে সুগানটা বসানো হইব ঠিক এই জায়গাটাতে বসানো হইব। এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, এখানে আরেকটি সুগান, দুইটা সুগান পুরোপুরি ভাবে সেট আপ করা হয়েছে। এই হচ্ছে আরেকটি সুগান। এই হচ্ছে সুকান। আর এখানে সরি, এই হচ্ছে পপুলার। আর এখানে সুগান লাগানো হইব, চেইন কপ্পা দিয়ে আর কি লাগানো হয়েছে। এটা হচ্ছে পিছন, নিচের পিছন দিকটা প্লাস তলি, যেখানে ইঞ্জিন বসানো থাকে এই জায়গাটিতে পপুলারের কানেক্টর করা হয়, ঠিক ওইখানে গিয়ারবক্স টিয়ারবক্স থাকে, সেম দুটোটা একই অবস্থা। আর ওইদিকে মাটি কাটতেছে শব্দে, মানে এতটাই কি বলবো। আর এখানে গ্রিন লাইন গুলা রাখা আছে। তো আমরা ঠিক আরেকটা দিক দেখাই আপনাদের, আরো কতটা কাজ সামনে করা হয়েছে বা ওই দিকটাতে করেছে। ওরে বাবা, দেখেন ওইখানে কিভাবে করতেছে, সে ঝুলে ঝুলে রাউন্ডের মতো উঠে যেতেছে। 280 ফুটের একটি জাহাজের রিভিউ দিচ্ছি আপনাদেরকে। বলতে গেলে এটা আপডেট সম্পূর্ণ, মানে জাহাজটি কতটুকু কাজ করা হয়েছে ঠিক আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, যে জাহাজটি মূলত চিনি নিয়ে ডুবে গেছিল, ঠিক এই জাহাজটির সামনে আমি আছি। আরো কি কি কাজ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাই, আর কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে আমি দেখাই। আমরা ভিতরটা পরে দেখাবো, আজকে নয়, ভিতরটা আরেকদিন দেখাবো। আর নিচের দিকটা দেখাই, যদি সম্ভব হয় আমরা ভিতরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যতটুকু বুঝতেছি, এটা মনে হইতেছে যে আগের সুকান ছিল ওই সুকান গুলা। এখানে দুইটা সুকানি আছে, আর ভিতরে কাজ চলতেছে মনে হইতেছে, ভিতরে ওয়েল্ডিং এ কাজ চলতেছে, যেহেতু এখানে ওয়েল্ডিং মেশিন প্লাস এই হচ্ছে আর্থিং এর লাইন। আর সম্ভবত তারটা মনে দিক দিয়ে ভিতর দিয়ে নিচে ওই যে উপরে, আর ভিতর সম্ভবত এটার কাজ টাজ চলতেছে। আর এগুলো তো দেখালাম আমি, ঠিক আমরা এখন সামনের দিকটা দেখে আরো কি কি আছে এই জাহাজে, মানে কতটুকু কাজ কমপ্লিট করা হয়েছে। আর এই যে গোলাকারের যে প্লিটটা দেখতেছেন, এটা এখানে লাগানো হইব, মানে এইটার শেপে বানানো হয়েছে। আমরা যদি হ্যাজ গুলা দেখে আপনাদেরকে একটু বলছিলাম, ভিতরটা পরে দেখাবো। এই হচ্ছে হ্যাসের অবস্থা, এখনো কাজ করা হইতেছে হ্যাসের, আরো আপডেট করা হইব। এটা হচ্ছে উপরে রং টং করা হইতেছে হ্যাসের। যদি জাহাজের সামনের দিকটা দেখাই, এই হচ্ছে সামনের দিক। অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে, নোঙরগুলা লাগানো আছে, শিকল দিয়ে আর কি লাগানো হয়েছে।
আর দড়ি দিয়ে বাঁধা আছে, সম্ভবত এটা ছুটানো হইতে পারে বা লাগানো তো আছেই, বা উপরে উঠানো হইতে পারে, বা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, এর জন্য হয়তো লাগানো হয়েছে নতুন করে। আমরা আপনাদেরকে এই জাহাজটি সম্পূর্ণ নিচের দিকটা দেখালাম আজকে, আর পরবর্তী টাইমে আরো আপডেট নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওইদিকে কাজটা চলতেছে, দিক থেকে যদি দেখে এই হচ্ছে 280 ফুটের আর ডুবে যাওয়া সেই জাহাজটি, যে জাহাজটি চিনি নিয়ে আর কি ডুবে গেছিল। আর এইখানে আরো একটি জাহাজ তোলা হয়েছে, যেটা 2 হ্যাসের একটা জাহাজ, এমভি সুমাইয়া হোসেন। তো এটা আর ওইটা পাশাপাশি কাজ চলতেছে, দুইটা জাহাজের একসাথে পাশাপাশি কাজ চলতেছে। এই হচ্ছে পুরো জাহাজটি, এটা 2 হ্যাসের। সম্ভবত এটা কোনো রং টং করা হইব, বা ওয়েল্ডিং এর কোনো কাজ টাজ বা কোনো সার্ভিস টার্ভিস এরকম কিছু করা হবে যতটুকু বুঝতেছি আমি। তবে এই জাহাজটি আসলে দেখার কিছু নাই, 2 হ্যাসের অনেক জাহাজ আপনাদেরকে আমরা দেখাইছি, অনেক জাহাজ। এটা অনেকটা ছোট, এটা থেকে অনেক ছোট, এটা মানে যতটুকু বুঝতে পারতেছি। ওটা হচ্ছে 3 হ্যাসের একটা জাহাজ, আর এইটা হচ্ছে 2 হ্যাসের একটা জাহাজ। আর প্রত্যেকটা জাহাজই আমার কাছে আমি বড় মনে করি, কারণ হইতেছে সবগুলো জাহাজই কোটি টাকা দিয়ে বানানো হয়, এর জন্য আর কি আমি অনেকটাই বড় মনে করি। আর এইদিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে শিপগুলো রাখা আছে আরো 3টা 4টা 5টার মধ্যে শিপ এইদিকে আছে। তো সবগুলো জাহাজে ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব, মানে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। আর এই জাহাজটি ঠিক নিচে ওয়েল্ডিং এর কাজ চলতেছে, আমি যদি সম্ভব হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে আপনারা দেখেন, এটার ওয়েল্ডিং এর কাজ চলতেছে, আরো অনেক কিছু কাজ আপডেট করা হইব। আর এটার সাইটের যে হ্যাজ গুলো আছে, ওই হ্যাজ গুলার সাইটে বক্স আকারে কাটা হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই, এটা যে বক্স আকারে কাটা হয়েছে, এই যে দেখেন এগুলা ঠিক বক্স আকারে কাটা হয়েছে। তবে এটারও রিভিউ নিয়ে আসবো, এখন আজকে না, আমি আরো একদিন রিভিউ নিয়ে আসবো। সম্ভবত এটাও, আমার মনে হয় এটাও ডুবে গেছিল জাহাজটা। এই যে দেখেন ভিতর যে অবস্থা দেখা যাইতেছে, মনে হইতেছে এই জাহাজটিও সম্ভবত ডুবে গেছে। এই যে জাহাজটি দেখতেছেন, সম্ভবত এটাও ডুবন্ত জাহাজ ছিল, আমি শিওর জানি না। আর এটার যে হ্যাসের উপরে বক্সগুলো, এই বক্সগুলো ঠিক এই পাশে রাখা আছে। এই হচ্ছে এই শিপের বক্স গুলা। তো অনেকটা চেষ্টা করলাম আপনাদেরকে আমরা দেখানোর জন্য। আজকে আপনাদেরকে আমরা একসাথে 2টা জাহাজের রিভিউ দিলাম, যেটা হচ্ছে এই যে একটা জাহাজ দেখতেছেন। তবে এটার ফাইনাল রিভিউ আমরা পরে নিয়ে আসবো, কারণ আরো কাজ টাজ বাকি আছে, আরো কাজ টাজ করা হোক। আর যেহেতু উপরে যায় নাই, ওয়েল্ডিং এর কাজ চলতেছে, ভিতরে তারের ঝামেলা, মানে উপরে। আর একটা জাহাজ আপডেট দিলাম, যেটা হচ্ছে 280 ফুটের জাহাজ, যেই জাহাজটি পানিতে ওঠানো হয়েছিল। পুরো জাহাজটি আমি আপনাদেরকে ঘুরে দেখেছি। যে পিছনে যে জাহাজটা দেখতেছেন, এটা হচ্ছে 280 ফুটের একটা জাহাজ, মানে চিনি নিয়ে জাহাজটি ডুবে গেছিল। তো সেই জাহাজটির নিচের দিকটা দেখালাম। তো পরবর্তী টাইমে আমি এটারও আপডেট নিয়ে আসবো। পিছনে তো অনেক শিপগুলো দেখতেছেন, এই যে শিপগুলো দেখতেছেন, এগুলো রিভিউ দেওয়া মানে ভিডিও করা আছে, সম্ভবত 2-1টা বাকি আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি কথা কোনো ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন। আর চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।